এসো। দুর্গা আর দিচ্ছে না। কোথায় কোথায় দুর্গা? তুমি কান্নাকাটি না থামালে দুর্গা কিন্তু আসবে না। সত্যি বলছো? ঠিক আছে, আমি আর কাঁদবো না। আমাকে আমাকে দুর্গার কাছে নিয়ে চলো। কাঁদবে না তো? কথাটা মনে থাকবে। আমার খুব খিদে পেয়েছে, নিয়ে চলো না। খাওয়া দাওয়া পরে হবে, তুমি আগে বসার ঘরে দুর্গার সামনে চলো। তারপর আমি তোমার খাবার দাবার ব্যবস্থা করছি। চলো। পেপারটা একবার দেখতে পারি? আসলে আইনের কাগজপত্র তো সকলের হাতে দেবার কথা নয়, তবু যখন আপনি দেখতে চাইছেন দেখুন। চাটা খান। থাক না, চা পরে হবে। রূপম কোথায়? ওকে ডাকুন, তাড়াতাড়ি কাজটা সারতে হবে তো। আসছে, নীলা আনতে গেছে, আসছে এক্ষুনি। বুঝতে পারছেন না তো? আমি আপনাকে বলে দিচ্ছি, এই কাগজে লেখা আছে যে রূপমই অরিন্দম এবং জয়ন্তী রায়চৌধুরীর একমাত্র সন্তান। সে তো আমরা সবাই জানি। তো জানি তো সকলে ঠিকই, কিন্তু সময় অসময়ে অস্বীকারও তো করি, তাই না? আচ্ছা, এই কাগজটা রূপমকে সই করানোর কেন দরকার পড়লো বলুন তো? আসলে আইনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে রাখাই তো ভালো। হ্যাঁ, কখন কার কি ঘটে যায় কেউ তো কিছু বলতেই পারে না। মামনি, রূপমকে নিয়ে এসেছি। আরে রূপম, এসো 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 এসো। কই কাগজটা দিন। এই বস বস বসো। এই কাগজের এই জায়গায় একটা সই করে দাও তো। ধরো, কি একটা সই করে দাও। সই? কি হলো? সই সেটা কি? আরে দীনবন্ধু, ও তো পারে না সই করতে, ও তো বুঝতেই পারে না। ওকে টিপ সই করিনি। সই মানে নিজের নাম লেখা। আমি তোমাকে নিজের নাম লিখতে শিখিয়েছি তো। হ্যাঁ, কিন্তু আমি পারবো না। পারবে না? না, কেন? ভুলে গেছি। তুমি ভুলে যাওনি, তুমি পারবে, তুমি পারবে। পারবো? হ্যাঁ, পারবো। এসো এসো। বসো, ধরো ধরো। আমি বুঝতে পারি? না না না, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বসবে তুমি। বসো মা, ধরো রূপম, ঠিক করে ধরো। কোথায় সই করতে হবে? এইখানে। এখানে তোমার নাম লেখো। দেখো না, এরকম করে। না না, এরকম হবে না, আমি শিখিয়েছি না। হ্যাঁ, এইভাবে। নাও। রূপম তো সই করতে শিখে গেছে, খুব ভালো, আনন্দের কথা। আপনার নিশ্চয়ই খুব তেষ্টা পেয়েছে। চাটা খেয়ে নিন না, অনেকক্ষণ ধরে। অনেকক্ষণ না, এখন সইটা হয়ে যাক না। থাক নিন না। না, নিন না, অনেকক্ষণ। আর কি আশ্চর্য বলে, চা। কি আশ্চর্য। এটা কি করলে নীলা তুমি? আমি বুঝতে পারিনি, মানে কি হাত ফসকে না আমার পড়ে গেল। এই বাবা, হাতে দরকারি কাগজ নষ্ট হয়ে গেল না। না না, এতে এত দুঃখিত হওয়ার কিচ্ছু নেই। এ বাড়িতে এরকম ঘটনা তো বারবার ঘটবে, আর তার জন্য তো আমাকে প্রস্তুত থাকতেই হবে। এখন তো রূপম সই করতে শিখেই গেছে। হ্যাঁ, তাহলে ভাবনা কি, আমাকে একটা নতুন কাগজ তৈরি করতে হবে, আর তার জন্য আমাকে যদি দিনে 10-12 প্রয়োজন হয়
তাও আসতে হবে। মা দুর্গা, তোমাকে যে আমি কি বলে, ভগবান তোমার মঙ্গল করুন। চলি। কাগজটা তো কোনো দরকার নেই, এটাকে থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো, আপনারা সকলে এত চিন্তিত হয়ে গেলেন কেন? না না, এত চিন্তার কিছু নেই। এখন তো রূপম সই করতে শিখে গেছে। রূপমের সইটা হয়ে গেলেই না আপনাদের প্রত্যেকের নামে একটা করে ফটো কপি পাঠিয়ে দেবেন। ওকে, চলো। এত বড় সাহস, রূপমকে সই করতে শেখাচ্ছে। সুস্থ করবে রূপমকে। আমিও দেখছি কি করে সুস্থ করে রূপমকে। আরে দীনবন্ধু, এত রাতে জরুরি তলব। দরজাটা বন্ধ করুন। ঘরের দরজা বন্ধ করে কি লাভ দামিনী? বাড়ির দরজাটা যেদিন ওই মেয়েটার মুখের উপর বন্ধ করার দরকার ছিল, সেদিন কিন্তু বন্ধ করতে পারিনি আমরা। সাদরে তাকে অভ্যর্থনা করে নিয়ে এসে আমাদের বিপদ ডেকে এনেছি। বিপদ? কিসের বিপদ? দামিনী রায়চৌধুরীকে বিপদে ফেলা অত সহজ নয়। অম্বিকা সেন ওই যে কপিটা নিয়েছিল, সম্পত্তির কপিটা, রূপম যদি সেটা সই করে ফেলতো তাহলে সহজভাবে কথাটা বলতে পারতেন না, আর তোমার মুখে এত হাসি থাকতো না। যদি সই করে ফেলতো, সই করতে পারেনি তো। আজ পারেনি, কাল হয়তো পারবে। দেখো, তোমার ওই মেয়েটাকে এই বাড়িতে পুরনো কাসন্দি ঘাঁটবেন না। দেখছেন তো, পান থেকে চুন খসলে অম্বিকা সেন 498-এর ভয় দেখাচ্ছে। আর বাড়িতে ঢুকতে না দিলে হয়তো এতদিন আমাদের জেলে বসে থাকতে হতো। তার মানে তুমি বলতে চাইছো 498-এর ভয় দুর্গাকে আমরা কিছু বলতে পারবো না? কিন্তু একবার ভেবে দেখো তো, ওই অম্বিকা সেন সম্পত্তি ট্রান্সফারের কাগজটা যদি আবার ফ্রেশ করে নিয়ে আসেন, আর আর রূপম যদি তাতে সই করে দেয়, তাহলে আমাদের রাস্তায় নামতে হবে। এর থেকে জেলে থাকাই ভালো ছিল। ওসব কিছুই হবে না, কারণ রূপমে কোনো কাগজে সই করার ক্ষমতাই থাকবে না। এতটা নিশ্চিত তুমি কি করে হলে রূপম সই করতে পারবে না? দেখো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আমি এমন ব্যবস্থা করব যে সই করা তো অনেক দূরের কথা, রূপমের কথা বলার অবস্থা থাকবে না। আপনি ডাক্তারবাবুকে খবর দিন। ডাক্তারবাবুকে? কারণ ডাক্তারবাবু এলেই বুঝতে পারবেন কি হবে। আরে হে দীনবন্ধু, দীনবন্ধুর কৃপায় আমি বোধহয় বুঝতে পেরেছি। কিন্তু দুর্গা, দুর্গা যদি ওখানে থাকে তাহলে তো। দুর্গাকে নিয়ে ভাববেন না, ওর ব্যবস্থা আমি ঠিক করব। এবার দুর্গাও বুঝতে পারবে যে দামিনী রায়চৌধুরী কি করতে পারে।